সংখ্যালঘু দপ্তরের স্কলারশিপের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে এদিন দুজনকে গ্রেপ্তার করল সিআইডি। সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে ফের দুজনকে গ্রেপ্তার করল সিআইডি। এদিন ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে ও মোবাইল ফোন ট্র্যাক করে গ্রেপ্তার করে সিআইডি। সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বঞ্চু বসাক, বয়স 35, অশোক বসাক, বয়স 28, বাড়ি করণদিঘি থানার মেহেন্দাবাড়ি গ্রামে। পেশায় গৃহশিক্ষকের পাশাপাশি এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও প্রভাবশালী বলে পরিচিত। এদিন ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতের ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্টে তোলা হলে বিচারক 5 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ জেলা আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শাওন চৌধুরী বলেন, ধৃতের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশন হয়েছে। সেই সূত্রেই অভিযুক্ত যুবকদের গ্রেপ্তার করেছে সিআইডি। তদন্তের স্বার্থে 7 দিনের সিআইডি হেফাজত চেয়েছিল বিচারক, 5 দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছেন। স্কুলের পোর্টালের নম্বর বদলিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা মূল মস্তিষ্ক মাঝি আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুফতাজুল ইসলামকে জেরা করতে চায় সিআইডি। বর্তমানে ধৃত শিক্ষক ইসলামপুর মহকুমা সংশোধনাগারে বন্দী রয়েছেন। গোয়ালপুকুরের কিচকতলা হাই স্কুলের 13 জন পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থেকে টাকা গায়েব হওয়ার ঘটনায় আগেই ওই স্কুলের প্রধান শিক্ষক ইসলামপুর সাইবার থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। চোপড়া মাঝি আলী হাই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতেই একে একে সমস্ত কীর্তি সামনে আসে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা তছরূপ শুধুমাত্র করণদিঘিতে আবদ্ধ নয়, উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই দুর্নীতি হয়েছে। ফলে স্কলারশিপের টাকা তছরূপের পাশাপাশি ট্যাবের টাকার দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। দুর্নীতির নেপথ্যে রয়েছে মাঝি আলী স্কুলের প্রধান শিক্ষক। বস্তুত বয়স্করাই ছাত্র সেজে সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা হাতিয়েছেন। এর পেছনে ছিল সাবধান হাই স্কুলের শিক্ষক, কেরানি 4র্থ শ্রেণীর কর্মী ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান। স্কুল লাগোয়া একটি রাষ্ট্র ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে চলত এই অপারেশন। আদতে সাবধান হাই স্কুলের পড়ুয়ার সংখ্যা যত, তার চেয়ে দ্বিগুণ দেখিয়ে সংখ্যালঘু দপ্তরের স্কলারশিপের টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। দীর্ঘদিন ধরে চলে এই দুর্নীতি। এরপর বিষয়টি প্রকাশ্যে আসতে করণদিঘি ব্লকের সাবধান গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু সানা করণদিঘি থানাতে মোট 7 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তরা তৃণমূলের দাপুটে নেতা হওয়ায় পুলিশের ক্ষমতা হয়নি অভিযুক্তদের গ্রেপ্তার করার। উল্টে এত বড় একটি স্ক্যাম ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। গত বছরের 17ই মে এই ঘটনায় 2 অভিযুক্তকে আদালতে আত্মসমর্পণ করেন। তাদের নাম মোহাম্মদ ফাইজুল রহমান, আব্দুস সালাম। তাদের বাড়ি করণদিঘি থানার আলতাপুর 2 গ্রাম পঞ্চায়েতের সাবধান গ্রামে। এরপর ধৃতদের সিআইডি হেফাজতে নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি। অভিযুক্তদের কাছ থেকে পাওয়া যায় 9 লক্ষ টাকার জমির দলিল, একটি অত্যাধুনিক যন্ত্র, 130টি পুকুর, 160টি এটিএম কার্ড। এরপর একে একে আরো গ্রেপ্তার করে সিআইডি। তাদের নাম শেখ জাকারিয়া, আব্দুল রশিদ, রাজিবুল ইসলাম। তাদেরও বাড়ি আলতাপুর গ্রাম পঞ্চায়েতের সাবধান গ্রামে। এই নিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করল সিআইডি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420, 406, 120B, অ্যাডিং সেকশন 118, 409, 413, 467, 195 ধারায় মামলা রুজু করেছে সিআইডি। পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনেও মামলা রুজু করেছে। এই ঘটনায় একটি SBI ব্যাংকের 4টি গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে কোটি কোটি টাকা তোলা হয়। 2016 সাল থেকে সাবধান হাই স্কুলের মাইনরিটি স্কলারশিপের টাকা ধাপে ধাপে তোলে তৃণমূলের এই দাপুটে নেতারা। বয়স্ক লোকেদের ছাত্র বানিয়ে এই কর্মকাণ্ড করে। দীর্ঘ বছর ধরে এই জালিয়াতির কাণ্ড ঘটিয়ে চলেছিল সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৎকালীন পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূলের দাপুটে নেতা। রায়গঞ্জ থেকে বিটিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।